ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালবেলায় তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল বলতে এখন 8:30 তো বেজেই গেছে। তো দেখো আমাদের তো মুরগি টুরগি এগুলো তো একটু দেরি করেই ছাড়ে। তো এই দেখো আমার মা ছেড়ে দিল, আর আমার ছেলে মেয়ে দেখেছো, দুইজনকে দেখেছো কি মজা করছে। তো রোদ্রু হালকা হালকা বেরিয়েছে। মা দেখো মুরগিগুলোকে চাল দিচ্ছে। তো এই দেখো হাঁস মুরগি সব ছাড়বে এবার। আর এই পাশে মা কাজ করছে, আমি ও পাশে রুমের দিকে কাজ করব, কারণ ঠান্ডা তো লাগবেই। মানে 10টা 11টা পর্যন্ত ঠান্ডা লাগে, কিন্তু তার মধ্যে তো কাজগুলো করতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। তো দেখো এই পাশে কারেন্ট চলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে যদি ভাতটা হতে থাকে আর আমি ওই রুমের আমার কাজগুলো সব গোছাতে থাকবো। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর আমরাও খেয়ে নিয়েছি সকালের নাস্তা। তো কিন্তু এই দেখো ঘরগুলো এলোমেলো হয়ে আছে, তো কাজগুলোকে গোছাবো। আর এই যে আমি কাপড়গুলো রাখছি, জানো এই কাপড়গুলো না পরাই হয়নি। তো এখানে ওখানে মানে ছিল পালঙের ওপরে। তো আমি ভাবলাম না, ওটা বালতিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আর তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের কাপড়গুলো বালতিনের মধ্যে মানে রাখি। আর এই দেখো ঘরটা এবার ঝাঁট দিব, বিছানটা তুলে নিয়েছি, কিন্তু চাদরটাকে ঝেড়ে আর বেছাবো। আর এই দেখো জানলাটা আমাদের রুমের খুলে দিয়েছি, বেশ ভালোই রোদ্রু আসে জানো তো। কিন্তু কি করি বলো, রোদ্রুর কাছে বসার মতন সময় নেই। এই ছোট্টবেলা কাজ করতে করতে চলে যায়। সেই স্নানের পর 2টা 2:30টার সময় যখন একটু পালঙের মধ্যে আসি, তখন রোদ্রু চলে যায় জানো, তখন থাকেই না। তারপরে দেখো বিছানটায় ধরে চাদরটা তো বিছিয়ে দিয়ে ঘরগুলোকে বেশ ভালো করে ঝাড় দেবো, কারণ সকাল টাইম আমি একটু ভালো করেই ঘরগুলোকে ঝাড় দিই। সারাদিন সময় পাই না জানো তো ভালো করে ঝাড় দেওয়ার। তো ঘরটা তো ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে তারপর আবার বাকি কাজ সব করতে হবে। কাপড় চোপড় তো প্রতিদিনের মতন ধুতেই হবে জানো তো। ছোটো বাচ্চার ঘরে মানে কি বলবো, প্রতিদিনই কাপড় হয়। আর এখন শীতের সময় একটু বেশি কাপড় চোপড় ধুতে হচ্ছে। কিন্তু এই দেখো ঘরটা আমি পুরো দেখো ভালোভাবে গুছিয়ে দিয়েছি। কিন্তু কি বলো, আমার ঘর কতক্ষণ আর গোছানো থাকে। বাচ্চাগুলো না গুছিয়ে রাখতে দিইনি, এলোমেলো করে দিই, যেখানে সেখানে সব কিছু ফেলে দিই। তারপর দেখো এই গোয়ালের মধ্যে আমাদের একটা মুরগি না ডিম নিয়ে বসেছে, বাচ্চা তুলবে বলে। তো ওকে ছাড়লাম, ছেড়ে দেখো চাল দিয়েছি। তো দেখো নেমেছে, চাল খাবে এবার। তো যে কাপড়গুলো ছিল ধোয়ার, সেটা আমি একটু কাপড় দেখো নির্মা জল বলে আর ভিজিয়ে দিচ্ছি। এটাকে ভিজিয়ে রেখে দিয়ে আর বাকি কাজটা করবো জানো, একটু পরে এসে কাপড়গুলোকে ধুবো, কারণ তাহলে ভালো করে ধোয়া হবে। তারপর দেখো এসে দেখি রান্নার রুমে ভাত হয়ে গেছে জানো। তো ভাত হয়ে গেছে, তো বেকার সময় নষ্ট করে কোনো ফায়দা নেই। তো ডালটা বসিয়ে দিলে এদিকে আমার ডালটা হতে থাকবে। তো এদিকে ডাল ভাত সব হয়ে যাবে, আর উনানের মধ্যে তরকারি মা করে নি তরকারি উনানের মধ্যে। আর আমি জানো তো, আমি মানে এদিক ওদিক বাইরের কাজগুলো করতে থাকি, কোনখানে কি আছে, কাপড় ধুতে হবে কি বাচ্চাকে স্নান করাতে হবে সেগুলোই। কারণ শীতের সময় যত তাড়াতাড়ি তুমি কাজ গুছাবে ততই ভালো লাগে। আর একটু যদি দেরি হয়ে যায় স্নান করতে খুবই খারাপ লাগে। তো দেখো তারপর ডালটা বসিয়ে আমি চলে এসেছি কাপড়টাকে ধুবো। আর ওই দেখো আমার ছেলের বদমাশি দেখো, টিনটা নিয়ে খেলছিল। আমি তো তখন লক্ষ্য করিনি, কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় আমি দেখছি আমার ছেলে ওই টিনটা নিয়ে খেলছিল। কারণ দেখো এবার আমাকে ওই টিনটা ওখান থেকে সরিয়ে রাখতে হবে, না হলে ওর হাত কেটে গেলে খুব বড় বিপদ হবে। তো দেখো কাপড়গুলো তো ধুয়ে নিলাম, মেলে দেবো এবার, আস্তে আস্তে শোকাবে। কারণ রোদ্রু তো ভালো বেরায়নি এখন শীতের সময়, রোদ্রু দেয়নি ভালো। তো সব দিন মানে প্রতিদিনের কাপড় না ভেজা ভেজা রয়ে যায়, মানে একের পর এক কাজ করেই নিতে হয়। একটু যদি তুমি মানে ঠান্ডা লাগছে বলে বসে যাও, তাহলে সময়টা পেরিয়ে যায় আর অনেকই দেরি হয়ে যায় জানো কাজ করতে। তো দেখো আমি যে শুকনো কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে সরিয়ে আর এখন যেটা ধুয়েছি সেটা মেলে দিচ্ছি। আর ছোট ছোট ওই যে মোজা, হাত মোজা থাকে, এগুলো পড়ে যায় বলে না সেই লাইনের পাথরের ওপর দিই। আর এই দেখো আমার ছেলে পেরিয়েছিল জানো, ও প্রচুর বদমাস। ও একটু যদি দেখে লাইনের ওপাশে যায় তো ও যাবে, ওকে নিয়ে যেতেই হবে, নাহলে খুব কাঁদবে জানো। তো আমার ছেলেকে তারপর দেখো স্নানটা করিয়ে দিয়েছি। আর ওপাশে আমার রান্না হয়ে গেছে ভাত ডাল, আর এপাশে মা উনানে দেখো তরকারিটা বসিয়েছে। তারপর আমার মেয়েকে তো স্নান করাতে হবে, সেই জন্য জল একটু দিলাম এখানে গরম করতে, এপাশে গরম হতে থাকবে।
আর মেয়েটাকেও জানো তো স্নান করাতে পারিনি এই শীতের জন্য। সকালে স্কুল চলে যায়, আসে সেই 3টার সময়, আর এতই ঠান্ডা, সেই জন্য ওকে প্রতিদিন চান করাতে পারিনি। তারপরে দেখো মা তো উনানে তরকারিটা বসাচ্ছে। ওই মাছটা যে নিয়েছিলাম সেটাই আলু টমেটো দিয়ে রান্না করছে। আর আমার মেয়েকে দেখো স্নানের জল দিলাম, তো স্নান করছে জানো। আর এপাশে আমার ভাত ডাল আর মাছ তরকারি হয়ে গেছে, আর একটা শুধু সবজি রান্নায় দেখো কপি আলু টমেটোর বেগুন করে একটা রান্না হচ্ছে। দুটো তরকারি কেন করছি জানো? দুটো তরকারি করে নিলে রাত্রের কোনো ঝামেলা থাকে না। এক দুপুরে খাওয়া হবে আর যাটুকু থাকবে রাত্রে হয়ে যাবে, রাত্রের কোনো ঝামেলা থাকবে না। রাত্রে মানে তরকারি রান্না করতে অনেকই ঝামেলা মনে হয়। তো দেখো তারপর কাপড়গুলোকে মেলেছিলাম সব ধুয়ে, মানে শুকিয়ে যাবে আজকে। রোদ্রুটা দেখালো একটু দুপুরের টাইমে, আর আমার মেয়েকে খিদা লেগেছিল, ভাত চাইবে। তো দেখো ওর ভাতটা বেটে নিলাম, স্নান করে এসে ভাত খাবে। আর আমার মেয়েটা এতই বদমাশ হয়েছে, কোনো তরকারি খাবে নি জানো তো, মানে ওকে কোনো তরকারি ভালো লাগেনি, ও শুধু ডাল ভাত খাবে আর পাঁপড় খাবে। আর আমার ছেলেটাও তো এখন ওরকমই হয়েছে। তো দেখো আমি তারপর এখন বিকাল টাইম একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ 24 ঘন্টার মধ্যে এক টাইম আমি চুলে চিরুনি দিই। তো ভাবলাম চুলটা আঁচড়ে নিই, তারপর কাজগুলো কি করবো। আর আমার শয়তানটা দেখো আয়নার ওখানে বসেছে। তো চুলটাকে আঁচড়ে তারপর সব কাজগুলোকে আবার করতে হবে, বিকালের কাজ গুছোতে হবে, ঘর ঝাড় দেওয়া কাপড় তোলা ওগুলো তো আছে। তারপরে দেখো এই বদমাসটা খুব ধুলোমাটি ঘেটেছিল, তো ওকে একটুকু পা হাত ধুয়ে আর জামা টামা পাল্টে, আর দেখেছো তার মধ্যে আমার ছেলে আমাকে একটা মানে মুঠো দিয়ে দিল। তো ওকে এবার সোয়েটার পরাবো, সোয়েটারটা পরিয়ে মানে সব কিছু পরিয়ে ছেড়ে দিলেও খেলতে থাকবে। তো দেখো ক্রিম তো লাগাতেই চায় না, তো দেখো ক্রিমটা লাগাচ্ছি আমার ছেলের মুখে। এখন বেশ ভালোই বদমাশি করলো না, বেশ শান্তভাবে লাগিয়ে দিল জানো তো। একবার খুব বদমাশি করে ক্রিম লাগায়নি, সেই জন্য ওর গালটা এতই ফেটে গেছিলো যে কি আর বলি। তারপর ওকে একটু বড়লিং দিয়ে গালগুলোকে প্লেন করেছি। এতক্ষণ সুইটার পায়জামা সব পরিয়ে দিয়েছি, একেবারে মানে বাবুছানা হয়ে গেছে ও। তো এবার ও খেলতে থাকবে, আমি কাজগুলো করব। বাইরে যে কাপড় চোপড় আছে সেগুলোকে তুলতে হবে, ঘর ঝাঁট দিতে হবে। আর সবটাই না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো, সেই কাজের ফাঁকে ফাঁকে কিছু কাজ করেই নিই আমি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো ছেলেকে গুছিয়ে এপাশে চলে এসেছি, কাপড়গুলো তুলছি, কারণ বেলা ডুবে গেলো আর তো কাপড় শুকাবে না। তো এগুলোকে তুলে ঘরের মধ্যে রাখবো, যতটা শুকিয়েছে তারপর কালকে রোদ্রে দিয়ে দেবো। তো একটু মটর আর আলু সিদ্ধ করেছিলাম যেন ঘুগনি বানাবো বলে। তো দেখো এখন বিকাল টাইম, ভাবলাম ঘুগনিটা বানিয়ে নিই, তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে। তো এই দেখো ঘুগনিটা বানিয়ে নিলাম, মানে কারেন্ট চুলার মধ্যেই বানিয়ে নিয়েছি। এখানে না মানে উনানের মধ্যে একটু তরকারি বানাতে অসুবিধা হয়, মানে ভাজা হয়নি ভালোভাবে মশলাটা। তো দেখো একটু জল জলভাবে ঘুগনিটা বানিয়েছিলাম মুড়ি খাবে বলে। তো আমার ব্লগগুলো তোমরা দেখবে জানো তো, যদি ভালো লাগে আমার ব্লগগুলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পারো যদি কমেন্ট করে জানাবে। আজকে এখানেই বাই।